মানুষের কাজে দিছে, জন্ম দিছে কি লিখে দিলে। কি মনে হয় এরা আপনার পরিবার হইতে পারে? হতেও পারে, হতেও পারে। অনেক বছর পর তো সেই জন্য। এখন মানুষ তো অনেক রকম সিটার। মানুষ অনেক রকম চিটার। আপনার কি মনে হয় যে কেউ ফ্যামিলিতে চিটারি করে আপনাকে নিয়ে যাবে, এরকম সম্ভাবনা আছে? সম্ভাবনা 100% আমার ভুল। উনি মানে খেয়াল রাখতে, আমার স্পষ্ট খেয়াল আছে। আমার মায়ের সাথে আমার মা মিল আছে। ওনারা কি আমার সত্যি মেনে নিবে না? 2 দিন পরে বলবে যে গেও না। না, অসম্ভব। এটা তো তুই এটা চিন্তা করিস, ভাইয়ের বোন কখনো ফালাতাম না। যদিও কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কি করবেন যদি আজকে সবকিছু মিলে যায়, সবকিছু ঠিকঠাক থাকে? যাবেন? যদি হয় তাহলে যাব, পরিবার পাবো এতদিন পরে। আপনার বাবার নাম আপনি বলছেন রুহুল আমিন। জি। ওনার কি রুহুল আমিন নাম ছিল নাকি পাশাপাশি অন্য কোনো নামও ছিল? আমার মনে আছে এটাই রুহুল আমিনই। রুহুল আমিন। রুহুল আমিন নামে কি ওনাকে ডাকতো সবাই বা এরকম কোনো কিছু? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার স্মরণ আছে। হ্যাঁ। ওকে। আপনি হারাইছেন 22-23 বছর, সেটাই তো বলতেছে হিসাব। 5-6 বছর বয়সে যদি ওখানে হয়ে থাকে। স্যার, আমার নিজের দাঁত আমি নিজে ফালাইছি, এটাই প্রমাণ, বাস্তব। নিজের দাঁত নিজে ফেলেছেন? হ্যাঁ, এই যে। মাতার নাম দিছেন আনোয়ারা। হ্যাঁ, আনোয়ারা বেগম। বাবার নাম দেননি এখানে? স্বামীর নাম দিয়েছেন? স্বামীর নাম দিছে। হ্যাঁ হ্যাঁ, ওনার নামে ভোটার হয়েছে যদি এলাকায়। আচ্ছা, বিয়ের পরে হয়েছে তো। কিন্তু বাবার নাম এখানে দেন নাই, আপনার আইডি কার্ডে তো বাবার নাম নাই। হ্যাঁ, বাবার নাম নাই, তখন তো হয়নি, বিয়ের পর হয়েছে। এটা 2006 সালে করছে আমার মেয়ে, আচ্ছা। তখন আমার গর্বে। ওকে। আপনার আসল নাম কি শ্যামল ইসলাম নাকি নাম পরবর্তীতে চেঞ্জ করা? শিল্পী আমার বাবা মা দিছে। আর আমার এতিমখানা আরো কয়েকটা মেয়ে ছিল শিল্পী, সেই জন্যই এই নামটা পাল্টে দেওয়া হয়েছিল। এই নামটা পাল্টে আপনাকে শ্যামলীর ইয়ে করা হতো। ওকে। শ্যামলী নামে, স্বামীর নাম সাইফুল ইসলাম, পরে হ্যাঁ দিছিল শ্যামল ইসলাম। ওকে। এই ভোটার হয়েছে সাভারে, তখন এপিজেডে চাকরি করি তখন। 3 ছেলে মেয়েকে নিয়ে আপনার সংসার, মানুষের জীবনের অনেক কোটি কথা শুনতে হয়েছে, এবং এই কেসগুলো খুব কমন যারা এখানে আসে, বিশেষ করে মেয়েদের জন্য আরো বেশি কমন আমাদের সোসাইটিতে। একটু ঝগড়াঝাটি লাগলেই দেখা যায় যে মানুষের দুর্বল দিকগুলো নিয়ে কথা বলে। হ্যাঁ, পারিবারিক নিয়ে বলে। উচিত না। এবং ঝগড়ার সময়টাতে আমরা চেষ্টা করি যে যার যেটা দুর্বল দিক সেটাতেই বেশি আঘাত করতে, কষ্ট দিতে চেষ্টা করি। কিন্তু কিছু কিছু কষ্ট না দেওয়াটাই উচিত, কারণ ওই কষ্ট তো সে সারা জীবন জুড়েই পাচ্ছে। একটা বাচ্চা, দুইটা জিনিস যদি আপনি চিন্তা করেন, একটা বাচ্চা হারাই গেলে তার ওই সময় মনোজাগতিক অবস্থাটা কি হতে পারে? যেমনই হোক, তার তো একটা ফ্যামিলি আছে, এক। আরেকটা হচ্ছে যে যারা হারায়, সে যেমনই অর্থনৈতিক অবস্থা হোক না কেন, তার তো, সে তো পিতা, সে তো মাতা, তার তো দরদ আছে। তাহলে সে কি মনে করে, তার মনের মধ্যে কি হয়? যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা বুঝতে পারবেন এই বিষয়টা। একটু নিজের সন্তানকে দিয়ে চিন্তা করে দেখেন, তাহলে বুঝবেন যে এটা কত কষ্টের বিষয়। যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমি একজনকে নিয়ে আসি, আপনি দেখেন চেনেন কিনা। স্টিল আমি কনফিউজ যে আমি কাকে নিয়ে আসবো। বলো তো। না। না। হ্যাঁ, ওনাকেই ফার্স্ট দাও, তারপরে সিচুয়েশন দরকার হলে আমি পরে বলবো। হ্যাঁ, যান। কেডা কাকা? এ কেডা? হ্যাঁ, কে? মেয়ে? তো কথা বলেন না কেন মেয়ের সাথে? কথাবার্তা বলছেন নাকি আগে মেয়ের সাথে? ছোট থেকে অভাবে বাসায় বহু কষ্টে, এই সময় তো ভাত খাই না,
কোনটা আল্লাহ মানুষ করছে, আল্লাহর কাছে এটাই চুক্তি। মনে করছে মারিয়ে গেছে, এটা করছে, এটা করছে, কিছু তার কিছু আর কত বিশ্বকের কাছে কিছু আর মানুষের কাজে দিছে, জন্ম দিছে কি লিখে দিলে 3টা ছেলে বয়সে, বুঝি কি কষ্ট। জামাই আসেনি না? হ্যাঁ আছে। মেয়েকে জিজ্ঞেস করছে, শুনছেন কাজে দিছো কেন, এটা বলছে মেয়ে। আজ কেন দিস আজ আমার ভাত খাইতে আমি খাইনি। এখন সে বুঝি আল্লাহ দুনিয়াতে একটা বাচ্চা পাঠালে তার 50 বছর আগে আয়ু পাঠায়, 50,000। আর হেরা জন্মের পরে হেরা কাছে দিয়ে দেয়। তাহলে কেন দুনিয়াতে জন্ম দিছে বলো? আমারও মনের সঙ্গে আয় বহু কিছু করছে। আপনি তো ওনাকে দেখেন না, একটু ভালো করে দেখেন চেনেন কিনা। হ্যাঁ না চিনতে পারি। আপনি চিনছেন মেয়ের মা আছে না, না হে চিনে কিনা একটু দেখুক, দেখা। হ্যাঁ আমি চিনি, আর চিনছি আরে বাবা, এটা ঠিক, এটা মিথ্যা কোনো কোনো কথা কি নেই, দোষক কোনো কথা নেই। ওই যে কোচে না শিল্পী, জি দেখেন ওনাকে একটু চেনা চেনা লাগে কিনা। বাবার দাড়ি ছিল সময়টাতে? না, দাড়ি ছিল না। আমার বাবা কালো ছিল এটাই জানি, আমার আম্মু ফর্সা ছিল মনে হয় এটাই জানি। কিছুটা খেয়াল আসে, পুরো আসে না। বলো। হ্যাঁ এই কথা ভাইটার না ভাই, আমার জেঠের এই যে দুলাল। আচ্ছা দাঁড়ান, আপনি বললেন না, আয়েন গিয়া বয়েন পাশে। মা তো তোমার কত দোকান টোকাশি কত জায়গা দিয়েছে, কিন্তু মা নসিব পেলাম ফলন দিয়েছি ভাই করে দিয়েছি। কি খুঁজে? কি করে? খুঁজুক খুঁজুক, দেখুক। হ্যাঁ বলো, কি আছে নাকি কিছু? মায়ের পায়ে কোনো দাগ আছে? আমি চাই আমার জিয়ের বোর, আমার বোরে হ্যাঁ? বরাবর বরাবর কি এটা আমারে বলেন, একটু বুঝান কি জিনিস এটা। আমার বোর ফাঁসে দিস, আমার বোর ফাঁসে। ভোর পাইছে মানে? আমার হাত বোর সব। ও আচ্ছা, আপনার হাত পা সব একই রকম? একরকম হ্যাঁ আচ্ছা। বুঝে করতে বুঝে করতে আপনারা কি নিজেরা কথা বলছেন আগে, ভিডিও ইয়ে করার আগে, দেখা সাক্ষাৎ হওয়ার আগে কথা হয়েছে আপনাদের মধ্যে? না, কথা হয় নাই। কথা কই চিনতে আরো ইয়ে হয়ে গেছে, ভরসা হয়ে গেছে বা হ্যাঁ। উজ্জ্বল আছে। শিল্পী আপনি দেখেন, বাবা, যে বাবা- চেহারা দেখেন চেনেন কিনা। কাকা একটু ওদিকে চাপেন, মেয়ের দিকে চাপেন একটু। হ্যাঁ, ক্যামেরার জন্য লাগবো। হ্যাঁ দেখেন আপনি চিনেন কিনা। উনি বাবা দাবি করতেছে, উনি মা দাবি করতেছে, বাকি সবকিছু আমি মিলাইতেছি, আপনার সামনে মিলাবো। কিন্তু চেহারার মধ্যে কোনো কিছু চেনেন কিনা, কোনো ঘটনা আছে কিনা যেটা আপনার স্বামী বলে দিল ঢোকার আগে, ওরকম কিছু জিজ্ঞেস করেন। দেখেন, না, কোনো- দাঁড়ান বলুক। হ্যাঁ ছোটবেলায় অনেক জিদ ছিল আমার নামা, আমি গেটের বাইরে থাকতাম, অনেক সময় রাত্রে যাইতাম না ঘরে। আর ভাত পানির কষ্ট, ওর ওই যে বাইরে কত কাম করছি, ভাত লই আসে। ওই- আর হলো আমাদের 2টা রুম ছিল, মা কি করতো খের দিয়ে উপরে পাটি দিত, পরে খেতে দিত, আমরা ঘুমাইতাম। কষ্ট আমরা 5 বোন ছিলাম, 1 ভাই ছিল, ভাইটা আমার বড়, ছোট 2 বোন। ভাইয়ের নাম কি? আনোয়ার। এ আনোয়ারে আইসে না? ওর বাপের দিয়ে আসে, ও গেছে ঢাকা শহরে টোকাইছে, নিজে এগুলো ঈশ্বরের কাম করতে না, ঈশ্বরের কাম করতে হবে দাদা। চারিদিকে নিজেও টোকাইছে। আমার ছেলে- ভাই ছোটবেলা বিস্কুটের কাজ করতো না? হ্যাঁ, ভাই কিস বিস্কুটের কাজ করতো, বিস্কুট আনতো, দেখতাম। সে মায়ের হাত বোর ব্যাগ খাইছে। হাতে ভরে সব আমার, আমার ফুটো আমার লাগে ছেলে পাশে লাগে। মা তো সুগে রোগে চিন্তা না যেহেতু চিন্তা আরো খানা ইয়ে হয়ে গেছে। না নাই আরো
কাল খানা নাই খাই না আমার বোনরা কেউ আসে নাই আসছে আপনাদের সাথে তো চেহারা আচ্ছা, মিলবে। আসছে বাইরে আছে, কথা বলে দেখেন। চেহারার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বাকি যে তথ্যগুলো বলছেন সেগুলো আমাদের এখানে মিল পাইছি আমরা, সেটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি একটু মনে করে কিছু বের করতে পারেন কিনা মায়ের সম্পর্কে, মা এটা করতো, আপনার শরীরে কোনো দাগ আছে, চিহ্ন আছে, বিশেষ চিহ্ন? আমার চিহ্ন নাই, কিন্তু মা আমাদের রেখে কাজে যাইতে দেখতাম। কাজ করতেন ছোটবেলায়, ওদেরকে রেখে কোথাও কাজ করতেন? আর হলো করতে আর বাপের 3টা ক্ষেত ছিল, বাবা কৃষি কাজ করতে দেখতাম। আর আমার বড় বোনের তখনই দেখছি বিয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে। হ্যাঁ ওটা কষ্ট রে বাবা সব কথা সত্য একটা ছেলে তিনটে ওই আল্লাহর কাছে বাচ্চা হ্যাঁ, ছেলে তিনটে মরছে, বাতের জ্বালা, দুঃখে বাতের অভাবে, এই ছেলে আপনার 3টা ছেলে মারা গেছে? অভাব। এইগুলো কি জানতেন আপনার ভাইরা মারা গেছে? ওর এই ছেলের হরে পুতের হরে ও ভাইয়ের পরে আমি হয়েছি, পরে এর আগে ও, হুম? এর আগে মরছে। ও আমি তো এগুলো কি বড় বড় মানে সবার বড় ছিল না, যে 3টা মারা গেছে? হরে। আনোয়ারের পরে এগুলা হইছে? পরে আমি আবার আসছি, কইতে পারি এই 3টা মারা যাওয়ার পরেও হইছে, হয়েছে। ওই জন্য জানে না। তিনটার পরে মারা যায়, সকিনে হয়েছে, সকিনার পরে এই হয়েছে। ও, একটা বোন আছে ছকিনা, ঠিক আছে। সকিনা তো আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অভিনয় মরণ অবস্থায় ওইটা একটু পাগলা পাগলা, ছোটবেলায় সবাই কথা। যে পাগল, এটা মরে যাবে, এটা বাঁচত না, কত কাঁদা কাঁদে, রাত দিন বেলা অসুখ। অসুখ এটা তুই আসি, চিন্তা করতে আসি, এখনো অসুস্থ? অসুস্থ, হ্যাঁ। মরে যাবে। ঢাকা আনছি, কুমিল্লা আনছি, ইচ্ছা আয় রে, কত টাকা দিয়েছে, দিয়ে দেয়, ওরে টাকা দিয়ে দেয়, ভুতুরে টাকা দিয়ে দেয়, সেটা বলতে আল্লাহ গো আল্লাহ। কাকা কখনো ভাবছেন এরকম ভাবে মেয়ে খুঁজে পাওয়া যাবে এই ভিডিওর মধ্যে? কখনো ভাবছেন এটা মনে মনে ভাবছি ভাই, পাবেন, কোনোদিন খুঁজে পাবেন এটা ভাবছেন? আল্লাহ আল্লাহ খোঁজ করছি, আল্লাহ খোঁজ করছি। আমার নামাজ পড়েন, আল্লাহ আমার নামাজের শিউরে, আমার যে শিউলির জামাই হইতেছে, আপনার নামাজ পড়েন, নামাজের বসিলে আপনি জি আপনি পাইছেন আচ্ছা এর ছোটরা। আচ্ছা, শিল্পী আপনি আপনার বাবার নাম বলছিলেন রুহুল আমিন, ওনার 2টা নাম, একটা হচ্ছে রুহুল আমিন আর একটা হচ্ছে এনামুল হক, না? এনায়েতুল্লাহ। ওনাকে সবাই রুহুল আমিন নামেই চিনে, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই জানি। কিন্তু এনায়েতুল্লাহ ওনার আরেকটা নাম, এটা হচ্ছে ওনার আইডি কার্ডের নাম। আচ্ছা, আচ্ছা, মায়ের নাম, আপনার নাম কি কি? আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। ভাই বোনের সংখ্যা বলছিলেন 6 জন, জি। শেফালি, সকিনা, শিল্পী, শিউলি, কুলসুম এবং আনোয়ার। আনোয়ারের কি আরেকটা নাম আছে? লিটন। লিটন নাম আরেকটা আছে, সবগুলাই মিলছে। মির্জা বাড়ি কাদের বাড়ি? মির্জা বাড়ি, মির্জা কার নাম তাইলে? হামিদ আলী মিজি, ওই যাবে মিজি বাড়ি বলতো। আচ্ছা, তো এই আপনাদের নিজেদেরই বাড়ির নাম তাহলে ওনার কথা অনুযায়ী। এটা আপনি বলছেন কুমিল্লা, এটা কুমিল্লাতেই পাওয়া গেছে, নরপটি, লাকসাম পূর্ব ইউনিয়ন, লাকসাম, কুমিল্লা, এই হচ্ছে ওনাদের ঠিকানা। আর আপনি যা যা এখানে বলছেন যে আমার বর্তমান বয়স 28 বছর, হানোর বয়স ছিল 5 থেকে 6 বছর, আমাদের সংসারের অভাব থাকার কারণে মা কাজের জন্য ঢাকায় পাঠিয়ে দেয়। আমাদের গ্রামের বাসাটা আমাদের বাসা থেকে, আচ্ছা ওনাদের গ্রামের বাসাটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল। যারা কাজে নিয়েছিল কি আপনাদের গ্রামের আশেপাশের লোকজন? হ্যাঁ, আধা কিলো। সেখানে মারধর করতো, আমি বাসা থেকে পালিয়ে বের হয়ে যাই, বের হয়ে ভেবেছিলাম বাসায় যেতে পারবো, কিন্তু আমি আর বাসায় যেতে পারিনি। আপনার বাবা জমিতে কাজ করতেন, আমরা মাঝে মাঝে সেখানে ভাত নিয়ে যেতাম। এগুলো সব মিলছে, আমি বাইরে সমস্ত কথাবার্তা বলছি। যে সময়টাতে হারাইছিল ওই সময় কি 2টা রুম ছিল আপনাদের? টিনের ঘর এরকম ছিল? আচ্ছা, এই যে এগুলা বিষয় যা যা বলছেন, খাল, স্কুল, জমিদার বাড়ি, সব ঠিক আছে, জমিদার বাড়িও আছে, কোনো কিছু ওলট পালট হয় নাই। এই হচ্ছে বিষয়। এখন আপনি তো বাবা মা কাউকে দেখেই চেহারা দেখে চেনেন নাই, চিনছেন কি? চেহারা দেখে চেনেন নাই, এখন কি করবেন বলেন? মানবেন নাকি সময় নিবেন, না আরো কথা বলবেন, দেখবেন, কি করবেন? বড় বোন আছে না? বড় ভাই আছে, তারপরে আপনার বোনও আসছে একজন। আমি দরকার হলে আপনাকে আরো কথা বলাই দিব, দাঁড়ান একটু ওয়েট করেন। একজন ভিতরে ঢুকবে, একজন বাইরে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো একবার। না, হ্যাঁ কাকা আপনি একটু আসেন সাবধানে এখানে। আপনি কি দাবি করতেছেন? ও আপনার বোন? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন।
ঠিক আছে, তাহলে ওর সাথে একটু কথা বলেন, আপনিও বলেন, দেখেন কিছু মনে আছে কিনা ছোটবেলার। ও তো কাউকে দেখে চেনে নাই, চেনাইতে হবে। জি ছোটবেলা আমি ওনাকে স্কুলে নিয়ে যেতাম আর আনতাম। আমার এটা স্পষ্ট খেয়াল আছে। ওদের এই যে উনি বলছে না যে একটা স্কুল আছে, স্কুলের পরে অপোজিটে একটা খাল আছে। হুম। আমাদের বাড়িতে 2টা তাল গাছ আছে। হ্যাঁ, বাড়ির পিছে। ও যেটা ভিডিওতে বলছে এর বাইরে কিছু আছে নাকি যেটা ওর মনে থাকার কথা, এরকম কিছু বলেন। এরকম কিছু তো অনেক বছর হয়ে গেছে, তো আমার তো মানে অনেকটা স্মৃতি হ্যাঁ, খেয়াল নাই। আপনার কিছু জিজ্ঞেস করার আছে নাকি? ভাই আমার কেমন শুধু ছিল? এটাই মনে আছে, ভাই এ বিস্কুট আনতো, হ্যাঁ, এই এটাই দিত খাইতো। বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন? জি, বিস্কুট ফ্যাক্টরির নাম কি ছিল? লাকি বিস্কুট, লাকি বিস্কুট। ওটা কোথায় ছিল? লালবাগে? লালবাগ সবারিঘাটে সুয়ারিঘাটে। ওইখানে কাজ করতেন? কিসের কাজ করতেন বিস্কুট ফ্যাক্টরিতে? বিস্কুট প্যাকেটের কাজ করতাম। প্যাকেট করতেন? জি বাবু আইএস আইএস টাকা টুকা দিত। তাই কয় টাকা পেতেন বেতন মাসে? মাসে ওই টাইমে 300-400 টাকা মতো। খাওয়া দাওয়া ওরাই দিত? জি, আর ওই বাড়িতে যাওয়ার সময় বিস্কিট নিয়ে যেতেন? যে বস্তা করে নিয়ে যেতাম। এই এত বিস্কিট দিত নাকি ওই যেগুলো বেঁচে যাইতো, নষ্ট হইতো? এগুলো আমি নিয়ে যেতাম ইচ্ছে কিন্তু, আর অনেকগুলো এরাও দিত। ওই টাইম তো সস্তা ছিল। আহ, টাকা টুকা কিছু দিতে। এই বিস্কিট ফ্যাক্টরি না? জি আর কিছু মনে আছে ভাইয়ের সাথে? ভাইয়ের কোনো ঘটনা আর কিছু মনে নাই? কি মনে হয় এরা আপনার পরিবার হইতে পারে? তো পারে, হতেও পারে। অনেক বছর পর তো সেই জন্য। এখন মানুষ তো অনেক রকম সিটার। কাঞ্জে 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 শেষ। মানুষ অনেক রকম চিটার। আপনার কি মনে হয় যে কেউ ফ্যামিলিতে চিটারি করে আপনাকে নিয়ে যাবে, এরকম সম্ভাবনা আছে? না, সম্ভাবনা 100% আমার বোন। উনি মানে খেয়াল রাখতে আমার স্পষ্ট খেয়াল আছে। চিটারি করে আপনারা নিয়ে গিয়ে কি করবে? এই যে উনি বলছেন না যে 2টা তাল গাছ এখনো তো আছে, তাল গাছ এখনো আছে? দেখতে প্রমাণ পাবে। একটা স্কুল আছে, জমিদার বাড়ি আছে, খালা খালও আছে, সবকিছু ঠিক সব আছে। কিছু ঠিক। বোনের নাম বাইকের নাম সবাই সব ঠিক আছে। মার নাম ঠিক উনি আছে। আমার নাম কিনতে চাইলে তো আমি যদি ওনার বাই না হই, আনোয়ার, আমার মায়ের সাথে আমার নাম মিল আছে। ওনারা কি আমার সত্যি মাইনে নিবে না? 2 দিন পরে বলবে যে গেও না। না, অসম্ভব। এটা তো তুই এটা চিন্তা করেছ, ভাইয়ের বোন কখনো ফালাতাম না। যদিও না তো শুনি কাঞ্জে আছে হারি না কেমনে বলে দিয়া। মানে দুলাল ভাই কইতে আছে মানে আমরা খালতে বোনে যাতে একটু কষ্ট না হয়, এই যে নিয়ে আমেরিকা থাকে। আমি মতে নিয়ে দুলারে সবাই মোবাইল করতে আছে। আল্লাহ আল্লাহ তুমি আসে তো শিবে তো সুররা সোফিনে ওনারা যদি নাই মানবেন তাহলে এখানে কেন আসবে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিভাবে বিশ্বাস করবো? ছোট থেকে তো লালবাগ থানায় লোকেশন দিছি। আপনার জায়গা থেকে কথাগুলো অনেক যুক্তিযুক্ত, ঠিকই বলছেন আপনি। ছোট থেকে আসলে বিশ্বাস করার মতো জীবনে কিছু যে পায় না। আমার সে অনেক খারাপই করেছে। কাকে বিশ্বাস করবো বলেন? এই যে সমস্ত কিছু মিলছে, সেই জায়গাটা থেকে আপনার এদেরকে পরিবার মানতে ইচ্ছে করছে, মন থেকে আসতেছে বা মানতেছেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর হাত আছে, আপনাদেরও ইচ্ছা আছে, এই জন্য হয়েছে। না, কিন্তু আপনার মন কি বলে? এটা আপনার পরিবার, এরা আপনার বাবা মা ভাই বোন। মন কি বলতেছে? নাকি আপনি সময় নেবেন আরো? না, ঠিক আছে, এরা যেহেতু দাবি করতেছে আমি মেনে নিলাম। এদের জায়গায় অন্য কেউ এসে দাবি করলে? কে আসবে? এরা দাবি করলে আপনি মেনে নিবেন? আপনার মন থেকে আইতে হইব না? আপনি যেসব তথ্য বলছেন সব তথ্য মিলে গেছে জি এখন, তারপরে এরা তথ্যের অনুযায়ী এরা আসছে, তাই না? জি। তো সেই অনুসারে আপনি মানতেছেন কিনা? এখন এরা মানা নিল বলে আপনি মানলেন, বিষয়টা এমন হলে তো হবে না। না, আমার এই যে সে বিদেশ থেকে একটা মহিলা যে ফোন দিল আনোয়ারা, হ্যাঁ, তখন আমার মেয়ে দেখে বলতেছে, আম্মু নানু কি আমেরিকায় থাকে? আমি কই না, আমি বলতে পারি না তো। বিদেশ থেকে মেয়েটা কখন ফোন দিছিল? ওই যে আপনাদের দ্বিতীয় ভিডিওটা ছাড়লেন যে, হ্যাঁ, তখন এটা বলতেছে মেয়েটা আমার। আচ্ছা পরে আমি বলি কি না, আমি বলতে পারি না, যখন পাবো তখন তো দেখবোই কে এটা। আচ্ছা। এই
আমার মেয়ে ক্লাস 9-এ না, আমার বান্ধবীরা সবাই দেখে ফেলেছে, আশেপাশের মানে অনেকেই করতেছে আমার মেয়েকে। জানতো না যে হ্যাঁ। আপনি এভাবে হারায় গেছেন ছোটবেলাতে? মা বাবা নাই, আমরা তো জানি না, অনেকে দেখে ফেলেছে, পরে বলতেছে। এই তো দুলাল ভাই, আপনি আনোয়ার না আপনি? জি বোন কি বলছে বুঝতে পারছেন? জি সম্পর্ক রাখবেন কিনা এটা হচ্ছে ওর চিন্তা, কারণ ওর জীবনে যত ঘাত প্রতিঘাত গেছে এটা নিয়েও টেনশনে আছে, যে কিছুদিন পরে যদি বলে যে না আমার বোন না, যদি বলে না আমার মেয়ে না, তখন তো কষ্ট বাইরে যাবো এর, বুঝেন না? যদি বলে এটা তো আমিও মানতাম না, এটা তো আমিও মানতাম না। আমার বাবা মার সাথে আমার সাথে ঝগড়া হবে। না আমার বোন আমার বোন যে 1 টাকার মালিক হইলে আমার আরো বাকি 4 বোন আছে, ওই 4 বোনে 1 টাকার মালিক হবে, ওইসব 5 জন, আমি 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 সব 6 জন। আপনি কি করেন পেশায়? আমি পেশায় ব্যাটিং স্টোরে কাজ করি। আচ্ছা, সবাই বেঁচে আছে ভাই বোন। বেঁচে আছে? না ভাই বোন সবাই আছে মা, সেটাই বলছি। সবাই কি বেঁচে আছে? বোনেরা বেঁচে আছে। তাহলে আপনি কি বলবেন বলেন, আপনি ফাইনালি যা বলবেন সেটাই। তবে মা আমাদের বাসায় রেখে কাজে যাইতো দেখতাম, বাবা অনেক সময় কাজ করতো না, অলস ছিল, এরকম দেখছি। তো আমার ছোট 2টা বোন, আমার বাপে কি করতো, আমার শিউলির বোনটারে কাজে দিয়ে দিবে, আর ছোট যেটা কুলসুম ওরে রাখবে। আব্বা কইতো জ্বরে আমাদের কাছে রাখবো, তখন আমাদের অনেক কষ্ট লাগতো যে বাবাই কয় ওরে রাখবো, আমাকে কেন কাজে দিব। এই জিদ করে মানে আমার যেখানে দিচ্ছে আমি ওখান থেকে পালাই সরে গেছি, আর যে তারা দুনিয়াতে জন্ম দিছে খাইতে পারবে না কেন, এটাই কষ্ট লাগতো। এই জন্য আল্লাহ মনে চাইছিল যে ওই দুনিয়াতে সইরা যাক, আমি সইরা এতদিনে এত বছর ছিলাম স্যার, এটাই আমার কামনা আর কি। এখন হেরা যদি মেনে নিতে চায় তাহলে আমি যাব, কিন্তু তারা যদি আমাকে বলে যে 2 দিন পরে তোরা আমার মেয়ে না না, তাহলে তো আমি অনেক কষ্ট যারা পাবো। বলবে তারা হইলো অমানসিক কাম। এটাই আমার দুর্বল, আর কিছু না। আমার ধন সম্পদ বাড়িঘর কিছু চাই না। আল্লাহ যেহেতু আমাদের এত বড় করতে পারছে, আমি কাজ কাম করে করতে পারতেছি, আমি কেউ ধন সম্পদ চাই না। আমার দেশ করে একটু বাইরে কথা বলবো আমরা। এটাই আমার কাছে, আর কিছু না। তো ঠিক আছে, তাহলে এরা কি আপনার পরিবার? হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, এখন আপনি কি কোন রকমের কোনো সন্দেহ আছে আপনার মনের মধ্যে যে এরা আপনার পরিবার নাও হইতে পারে, এরকম কোন? আমার কোনো সন্দেহ না, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করে আমি মেনে নিলাম। মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে আতঙ্ক আছে যে কিছুদিন পরে যদি আবার ইয়ে করে। আচ্ছা, দ্বিতীয় কথা, দেখেন মানুষের সম্পর্কটা না শুধুমাত্র, এটা আল্লাহ ভালো জানেন কিভাবে থাকবে। হ্যাঁ, বাবা জানে যে এটা আমার সন্তান, তারপরেও বাবা পরিচয় দেয় না, সন্তানও বাবার মুখোমুখি হয় না, আছে না পৃথিবীতে? হ্যাঁ এরকম আছে তো। হয়। আচ্ছা, তারপরে ধরেন রক্তের কেউ না, কিন্তু সম্পর্ক এত ভালো যে দেখে মনে হয় যে না, যে এটা রক্তেরই বোধ হয়, আছে না এরকম পৃথিবীতে? আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আপনি যেসব তথ্য বলছেন সেই তথ্যের ভিত্তিতে যদি কোনো পরিবার খুঁজে পাওয়া যায় তাকে আপনার সামনে হাজির করা। জি। আমরা সেই কাজটা করলাম। এখন প্রতিদিনের সম্পর্কটা কেমন হবে, আপনি কিভাবে সম্পর্ক রাখবেন, এরা সম্পর্ক রাখবে কি রাখবে না, এগুলো সম্পূর্ণ আপনাদের দুই পক্ষের উপর নির্ভর করে। এখানে আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নেই, হ্যাঁ এটাই ইনশাল্লাহ। তাই না? তো আপনাকে আমি বলবো শিল্পী, সেটা হলো যে এই যে এত দুর্লভ বছর গেল, 22, 23, 24 বছর জি। শুধু খুঁজে বেড়াইছেন, মানুষের কথাবার্তা শুনছেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আজকে আপনার সামনে নিয়ে এসে দিছে। জি। সেইটা এরা যেমনই হোক না কেন, এরা আপনার রক্তের সম্পর্কের, আপনি যদি মেনে নেন, আপনি যেহেতু মেনে নিছেন, আপনার কাজ হবে বাকি জীবন সেই সম্পর্কটা রক্ষা করা, ভালো রাখা। হ্যাঁ তাই না? ইনশাল্লাহ। এই হলো বিষয়। আর আমি অবশ্যই বলবো যে জীবনের একটা পর্যায়ে যদি সম্ভব হয়, সমস্ত কিছু মিলে যাওয়ার পরেও ডিএনএ টেস্টের যে বিষয়টা আছে সেটা হ্যাঁ, নিজেদের এটা পক্ষ আমার থেকে, স্বামী বলছিল করতে। হ্যাঁ নিজেদের পক্ষ থেকে নিজেরা স্টেপ নিয়ে এটা করে নিয়েন, ঠিক আছে? এটাই হবে সবচাইতে বেস্ট পদ্ধতি, যে বিষয়ে আমরা পরামর্শ দিই, কিন্তু কোনো ধরনের কোনো সরাসরি সহযোগিতা আমরা করতে পারি না। তো যেহেতু আপনারা পায়ে গেছেন, 2 পক্ষ থেকে, মার শরীর থেকে যেটা প্রয়োজন হয় ডাক্তার এই অনুযায়ী আপনার শরীর থেকে নিয়ে দুজনের পক্ষ থেকে ডিএনএ টেস্ট করে ফেলাটা এটা মুহূর্তের মধ্যেই সম্ভব। আপনারা, আমি বলি ভাবে যে আপনি যদি 22, 23, 24 বছর অপেক্ষা করতে পারেন, আরো 2 বছর সময় নিয়ে করেন, 1 বছর সময় নিয়ে ধীরে সুস্থে করেন, জটিল তো কোনো কিছু না, হ্যাঁ বাট করে নিয়েন, এই হলো বিষয়। তো আমি কি ফাইনালি বলবো যে এটা আপনার পরিবার? হ্যাঁ ইনশাল্লাহ বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আরেকটি সফলতার মুখ দেখলাম। আলহামদুলিল্লাহ, আমাদের শিল্পী যিনি অতিথি ছিলেন তিনি ওই পরিবারটাকে অ্যাকসেপ্ট করছেন, এবং ও যা তথ্য বলেছে সেখানে শতভাগ মিলে গিয়েছে, মানে একটা ইনফরমেশনও এদিক ওদিক হয় নাই। সেই অর্থে আমরা বলতে পারি যে 140টা ছেলে মেয়ে যারা পরিবার
শিকড় থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছিলেন, তাদেরকে আমরা আপন ঠিকানার মধ্য দিয়ে তাদের পরিবারের সন্ধান, তাদের শিকড়ের সন্ধানে আমরা পাঠাতে পেরেছি। এবং 207টা পর্বের মধ্যে 140টা পর্ব সফল, আলহামদুলিল্লাহ। আমাদের ইন টোটাল সফলতার সংখ্যা দাঁড়ালো 170। এই তো কদিন আগে 100টা হয়েছিল, তার মধ্যে 70টা হয়ে গেছে। আমাদের আরও সব সফলতার সংখ্যা বাড়বে ইনশাল্লাহ। যারা এই ভিডিওগুলোতে সাপোর্ট করছেন, দেখছেন, কাজ করছেন নিয়মিত, তাদের সবার আল্লাহ ভালো করুক, এই প্রত্যাশা করে আমরা এবার যাব পঞ্চম পার্টে, মানে 5th পার্টে। নেন, আমার কাজ শেষ, কথাবার্তা বলেন। উনি অ্যাকসেপ্ট করছেন যে এটা আমাদের পরিবার, সমস্তই তো মিলছে, বাইরে তো আপনারা শুনছেন সমস্ত কিছু। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ উনি অ্যাকসেপ্ট করছে সমস্ত কিছু জেনে শুনে। আসেন, পরিচয় করে দিই। মুখটা দেখানো নাকি, নাহলে চিনবে কি করে? ও তো বলছে বোনের চেহারার সাথে মিল থাকার কথা। আপনার নাম কি? ও হচ্ছে শিউলি। মায়ের চেহারার সাথে অনেক মিল আছে। আসেন, আসো আসো আসো, এদিকে চলে আসো। এ হচ্ছে আপনাদের মেয়ের হাজবেন্ড। বড় নাতনি না, তাই তো বলে? হ্যাঁ। এই যে ও হচ্ছে, আপনি পরিচয় করে দেন, কে হয়? শিল্পী কে হয়? মা আর বোন, আর এই হচ্ছে বাবা। তাহলে তোমার কি হইলো? নানু নানু। আচ্ছা, তোমরা কথা বলো, নিজেরা নিজেরা কথা বলো, আপনাদের ক্যামেরা দেখে রিজিট হওয়ার কিছু নাই। হ্যাঁ, বসেন, বসে পড়েন, বসে কথাবার্তা বলো। চেয়ার আছে পাশে, সমস্যা নেই, বসে পড়েন, বসেন বসুন। বসেন। আগে থেকে কাজ করেন না? কাজ করতেন? উনি কাজে দিয়েছিলেন কোথায়? ঢাকা? বাড়ি পাশে বাড়ি তখন কত বছর হলো? তখন কি বিরিয়ানি করতেন না? ওই ছোট ছিল তখন কুমিল্লা করতাম আর ওকে হারাইছি ঢাকা থেকে না কুমিল্লা থেকে? ওর এই জিনিসটা যেহেতু ছোট ছিল ঢাকা উত্তরে ইসলামপুর থেকে হারাইছি, পরে ইসলামপুর এয়ারপোর্ট থেকে 10 টাকা উত্তর ইসলামপুর যে বাসা থেকে হারাইছি ওই বাসা এখনো আমি ছিলাম। উত্তর হারাইছি তখন তো ছিল না, যে সময় না বলে 25 বছর আগে। ঠিক আছে, আমি যেটা বলবো সেটাই। তুমি কি বলো? আমাদের বাড়ি শুরু কোন থানা? নয়া। হ্যাঁ, পাশে আমাদের। আমার জন্য ঢাকায় সুন্দরীচা। আমার জন্য এখানে আমার আব্বা মা সব এখানে থাকে, ভাই বোন সব এখানে থাকে। নিজস্ব বাড়ি না, আমরা স্থানীয় মতো আর কি, যেহেতু এখানে আর আমি জব করতাম যেতে সাভারে তখন 2003। হ্যাঁ, ইবিতে জব করতাম তখন আর কি পরিচয় কাজে আছে। তো
তো ইয়ে বলো কি বলো কথা বলো। লজ্জা পাচ্ছে, একটু স্বাভাবিক হতে সময় লাগবে। এক একজনের অভিব্যক্তি আসলে এক এক রকমের। হ্যাঁ, কারো একটু সময় লাগে, কারো একদমই সময় লাগে না। প্রত্যেকের প্রকাশভঙ্গি কিন্তু আলাদা, এই হচ্ছে বিষয়। তো এখন আমি শেষ করি ফাইনালি। আপনি তো শুনলেন আপনার স্ত্রী সমস্ত কিছু জেনে শুনে উনি অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে কোনো কিছু বলার And নেই। আপনার প্রতিক্রিয়া কি ওই যে অ্যাকসেপ্ট করার পরে? হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, মানে আপনারা অনেক কষ্ট করছেন, আপনারা চাইছেন এর জন্য হয়েছে এটা। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মিলে ঝুলে থাকেন। ও একটা জিনিস যেটা ভিতরে বলতেছিল সেটা হচ্ছে যে মানলাম আমি আজকে, কালকে কি আবার ওরা তো অস্বীকার করবো না, মানে এদের কথা বলছে। ও হয়েছে কি সারা জীবন এত এত কষ্টের মধ্যে বড় হয়েছে, ওর কারোর প্রতি বিশ্বাস করতে অনেক কষ্ট হয়, যেটা আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, তো এই সুযোগ আমি ওনাকে রিপ্লাই দিচ্ছি, সম্পর্ক আসলে চর্চার বিষয়, কে সম্পর্ক রাখবে কে রাখবে না এটা তাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। ঠিক আছে। কিন্তু তথ্যের ভিত্তিতে আপনি যদি মানেন তাহলে সম্পর্ক না রাখলেও এরাই আপনার পরিবার, এরাই আপনার বাবা মা। এটাই হচ্ছে আসল কথা। মানার না মানার কিছু নাই। মানা না মানার কিছু নাই, Blood blood-ই। ব্লাড ব্লাডি, এই হচ্ছে বিষয়। আপনি যা বলছেন তো আমি আসতে পারিনি। সবাইকে আসলে নিয়ে আসাও তো মুশকিল, এটা তো বুঝতেই পারছেন বৃষ্টির মধ্যে। হ্যাঁ আমি রাইট, আমার একটা ধারণা ছিল তারপর যে কুমিল্লা শহরে গেছি, ড্রাইভার নাই কুমিল্লা হইছে তুই যা মেন রোডে রাখা ক্যান্টনমেন্ট রাখা সিএনজি নিয়ে শহরে কষ্ট কর, আমি জানি তো। আসছি কুমিল্লা যদি একটু না পাঁচ বোন, আমি চিন্তা করছিলাম যে পাঁচ বোন যেহেতু কোন বোনের না কোন বোনের সাথে চেহারা মিল না, এটা আপনি আমার সাথে তো মিলবো না। ওর আম্মার সাথে দেখছেন আপনি, হ্যাঁ হ্যাঁ ওর আম্মার সাথে কিন্তু চেহারার মিল আছে, আমি যাওয়ার সময় আমি জিনিসটা খেয়াল করছি, ঠিক আছে। ওর আম্মার সাথে চেহারার মিল আছে। তো মার সাথে মিল থাকলে তার কিছু লাগে না, আর কিছু লাগে না। লাগে না, এই হচ্ছে বিষয়। আর চেহারার মিল অনেক সময় এই সায়েন্সটা খাটেও না। খাটেও না অনেক হয়। হ্যাঁ, দেখবেন যে এক একজনের চেহারা কিন্তু এক এক রকমের। কি এটার জন্য আমার ডিএনএ লাগবে। ডিএনএ লাগবে, ডিএনএ টেস্ট করে নিন, জীবনের একটা পর্যায়ে সুযোগ আছে, যে কোনো এক পর্যায়ে করে নিন। হ্যাঁ, এটা আপনারা সবসময় আপনারা যখন পেপার সাইন করেন তখনও কিন্তু এটা লেখা থাকে যে আমরা ডিএনএ টেস্ট করে নিব পরবর্তীতে। যদিও এটাই আপনাদের ইচ্ছা অনিচ্ছার বিষয়, বাট এটা করে নেওয়া উচিত আমি মনে করি। করে ভালো। হ্যাঁ, করে নেওয়া উচিত, এই হচ্ছে বিষয়। আমাদের হাসপাতাল আমাদের বাড়ির কাছে আছে। না হ্যাঁ। সরকার আছে। এখানে আমার কিছু বলার নাই, এখানে যে ও যদি বলে সব আপনাদেরই। হ্যাঁ। আমার কোনো ইয়ে নাই। কোথায় তো ও যে পাইছে যে অনেক কিছু এটাই আমার জন্য আর কি, যে আমি চাইতেছিলাম যে উনি যদি বাবা মা পাক, সবারই দরকার আছে। যদি আমার বই না হইতো তাহলে মনে করেন আমি দেশে থেকে 100% এটা কেউ তো না সাধারণত তাই তো আপনার ওনার কেন কথার সাথে সমস্ত কিছু মিল আছে। ওই বাড়িটা মিয়াজি বাড়ি আছে, মির্জা বাড়ি বলছে ওই জন্যই মিজি বাড়ি, আমরা পুরো মিয়াজি বাড়ি মিজি। মিয়াজি মানে খানবা হচ্ছে মিজি বাড়ি করে মিয়াজি বাড়ি ওই বাড়িটা বলতে মিজি বাড়ি। আচ্ছা। মিয়াজি মিজি বাড়ি করে যাওয়া ঠিক মিজি বাড়ি। ঠিক আছে মিয়াজি মির্জা মানে যেহেতু ছোট একই ছিল বুঝতে পারলেন যে আর গ্রামের আমাদের ল পার্টি, ইউনিয়ন পরিষদ আছে, আমাদের স্কুল আছে, সবকিছু ঠিক আছে। সবকিছু জায়গা কুমিল্লা ভালো লাগছে আমাদের। ওদের কুমিল্লা বলতে পারছে এরকম অনেক কিছু। আলহামদুলিল্লাহ, এটাই তো মেইন। তুই এখানে আর কোনো পরিচয় রাখে কুমিল্লাই তো ঠিক আছে। ও ঢাকা থেকে কি হবে ঢাকা তোকে কাজে দিছিল, ওনারাই কাজে দিছিল। মানে কিন্তু এখানে কি আছে কনফিউশন আছে। ছোট ছিল হ্যাঁ, হ্যাঁ, কাজের এলাকায় পার্শ্ববর্তী বাড়িতে দিছিল তারা আত্মীয়-স্বজন ঢাকা ছিল। তো নিয়ে আসছে। পরিপূরক যদি বলে, একটাকে ছাড়া একটা সম্ভব না। যুক্তি ছাড়া যেমন সায়েন্স সম্ভব না, সায়েন্স ছাড়াও যুক্তিও সম্ভব না। তো একটা ছোট বাচ্চা যদি 5 বছরে হারায় যাওয়ার পরে তার বাপের নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, এলাকার নাম সমস্ত কিছু মনে রাখতে পারে, এবং তারপরে যদি হুবহু 20 বছর পরে ওইরকম একটা ফ্যামিলি পাওয়া যায়, তাহলে যুক্তি বলে এটা তার পরিবার। যুক্তি বলে এটা তার পরিবার। এখন এই যুক্তির পিছনে আরো অনেক যুক্তি খাটানো যাইতে পারে, যে ওই যে কুমিল্লা বলছে, তাহলে কুমিল্লার ভিতর থেকে আরেকটা পরিবার এরকম বেরিয়ে হবে। এই তো। এটা আর সায়েন্স বলতেছে ডিএনএ টেস্ট করার জন্য। তো আমরা যুক্তিতে মিলাই দিলাম, এবার সায়েন্সের কাজটা আপনারা করে নিন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমার শালির বিয়ে, তারপর উনি বলছে ঢাকা কখনো আসে নাই, খারাপ করে ওগুলো নিয়ে আসবো, তারপর আমি এই রিস্ক নিয়ে তারপর আসছি। জি। ওই 22টাও কাজে আছে, তারপরও আশা একটু সবাই বলছে আমার যাক, ভাই- আলহামদুলিল্লাহ, ভাই আপনারা অনেক আসছেন। ব্যস্ত, ফোন এখন 5বার রিসিভ করছে ফোন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমেরিকা থেকে ট্রাই করছে। সৌদি থেকে ট্রাই করতেছে, জি। মানে আমি কাইতে দিতেছি, না করতেছি। আলহামদুলিল্লাহ। আমার ভাইকে মিষ্টি খাওয়াই বসে হবে না, আমি সেটা মিষ্টি খাওয়ানো যদি মিষ্টি খাওয়ান তাহলে হবে না ভাই, আপনি নিতে হইব। না, আমি মিষ্টি একদমই তেমন খাই না, তারপরেও আপনি নিয়ে আসছেন, আপনার মিষ্টি আমি নিশ্চয়ই ভাই নিশ্চয়ই